শেষ সময়েও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু তিন বাহিনী থেকেই জানানো হয় জনগণের ওপর আর বল প্রয়োগ করা সম্ভব নয়। শেষমেশ পদত্যাগ করেই দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে ভারতের উদ্দেশ্যে রওনা হন। দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমের খবর, সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল 10:30টার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি, কিন্তু তিন বাহিনী থেকেই জানানো হয় আর বল প্রয়োগ সম্ভব নয়। তাকে পদত্যাগ করতে অনুরোধ করা হয়। শুরুতে তিনি তা মানতে চাননি, বরং আরও কড়াকড়ি করতে বলেন কারফিউ। পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন শেখ হাসিনা। তবে তিনি একটি ভাষণ দিতে চান, তখন তাকে জানানো হয়